আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা মানে বিউটি সেলুন নিয়ে ফেরজানা শাকিলের ধানমন্ডির সাথে যেতে সবসময়ই আমার ওখানে ভালো লাগে। যাওয়া হয়, কিন্তু যেখানে চুল কাটার বিষয় সেখানে আমার কাছে ফেরজানা শাকিলই বেস্ট। তো যাওয়ার পরে মনে হলো যে মেয়ে একটু হেয়ার ট্রিটমেন্টও করায়, মানে অয়েলটা ম্যাসেজ করে, কারণ ও আপনারা জানেন বেশ কিছুদিন অসুস্থ ছিল, অনেক ওষুধ খাওয়ার দরুন ওর চুল পড়তেছে। তো আমি বসেছিলাম ওই দিন, আমি আর কিছু করাইনি, আমি বসে থাকলাম আর ওর চুলে অয়েল ম্যাসেজ করলো, করে আবার আধা ঘন্টা মতো রেখে দিল। তো ওই সময়টাও চুপচাপ ভালোই বসে এনজয় করতেছিলো। আর পার্লারে সবাই ওকে নিয়ে একটু, ও যখনই যায় পার্লারগুলিতে তখনই ওখানে একটু হাসাহাসি হয় যে এত ছোট, মানে এত বড় কাস্টমার যে চোখেই নাকি পড়ে না। ও আরও ছোটোবেলার থেকে আমি ওকে লিঙ্গারিং লুকে আমার হেয়ার ম্যাসাজ করালে, অয়েল ম্যাসাজ করলে ওকেও করাই দিই আর কি। এটা ওরা যেভাবে ম্যাসাজ করে আসলে তো হয়ে থাকে না, যার কারণে। তো ওই সময়টাও বড় হচ্ছিলো বলে আমি গল্প করছিলাম, ওর স্কুলে বিভিন্ন কথাবার্তা বলছিল। নর্মালি তো আজকালকার বাচ্চাদের গল্প করার টাইমই হয় না, আবার সে এখন নিজেকে বড় ভাবা শুরু করছে, এটাই সমস্যা। সে নাকি বড়দের গ্রুপে চলে গেছে। তো এরপরও চুলটা ওয়াশ করে দিল। এটা চার্জ আলাদা দিয়েছিলাম, মানে হেয়ার অয়েল ম্যাসেজ আর চুল ধোয়া দিয়ে এটা চার্জ আলাদা ছিল, চুল কাটাটা চার্জ আলাদা ছিল। তারপর আন্টি খুব সুন্দর করে ধোয়া দিছে, সে খুব স্যাটিসফাইড কাজ করে আর কি। তারপর চুলটা শুকিয়ে দিলে এরপর আসবে চুল কাটার পালা। তো এই যে আমার চাচির চুল কাটা হয়েছে এবং চুল সেট করা হচ্ছে। আমি দুষ্টামি করে আমার মেয়েকে চাচি বলে ডাকি এক এক সময়, তাকে রাগানোর জন্য। সেটাতে উষ্ট হয়ে গেছে, আমি যখন চাচি বলি তখন তাকে আপনি বলি। তো দোয়া করবেন আমার মেয়ের জন্য, সবাই ভালো থাকবেন।